হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। ওয়েলকাম টু অনলাইন টেক প্রো বাংলা। সো গাইস, আজকে ভিডিওতে আমরা ভিভো S15 অথবা ভিভো V25 এই স্মার্টফোনের সম্পর্কে জানবো। সো গাইস, এই স্মার্টফোনটি বাংলাদেশে ভিভো S15 নামেও লঞ্চ হতে পারে, আবার ভিভো V25 নামেও লঞ্চ হতে পারে। তবে এবার দেখারই পালা ভিভো এই স্মার্টফোনটিকে কি নামে লঞ্চ করবে বাংলাদেশে। সো গাইস, প্রথমে আমরা কথা বলবো এই স্মার্টফোনটির লুক এবং ডিজাইন নিয়ে। এই স্মার্টফোনটি ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন এবং এর পরের দিকে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এবং এই স্মার্টফোনটির সামনে আসলে আপনি একটি 5 হোল কাটআউট ফুল ভিউ ডিসপ্লে পাবেন। এই স্মার্টফোনটি ফ্রন্ট এবং ব্যাক দুটোটাই কিন্তু ক্রপ করা হয়েছে, যেটা হাতে নিলে আপনি দুর্দান্ত একটি ফিল পাবেন। এই স্মার্টফোনটি থিকনেস করা হয়েছে 8 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 197 গ্রাম। প্লেসমেন্ট নিয়ে বললে স্মার্টফোনটি শুধু একটি জিনিসই মিস করবেন, সেটা হচ্ছে 3.5mm হেডফোন জ্যাক। আর এই স্মার্টফোনটিতে এসডি কার্ড ব্যবহার করার কোনো সুবিধাই থাকছে না। সো গাইস, এবার কথা বলা যাক এই স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে। সো গাইস, এই স্মার্টফোনের ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হচ্ছে 6.62 ইঞ্চি ফুল এইচডি প্লাসের একটি অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল। এবং এটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 85.2%। এবং এর তারও থাকছে 20.9 রেশিও এবং 398 পিপিআই ডেন্সিটি। ডিসপ্লেতে আরও থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট এবং ডিসপ্লেটি HDR10+ সাপোর্ট। এবং তারও থাকছে 1300 নিটসের পিক ব্রাইটনেস, যেটা সরাসরি রোদের আলোতে ব্যবহার করার সময় তেমন প্যারা খেতে হবে না। এই স্মার্টফোনটি ব্যাগে আসলে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ পাবেন, যার প্রাইমারিতে থাকছে 64 মেগাপিক্সেলের মেন ওয়াইড সেন্সর, যার অ্যাপারচার 1.9 এবং সেকেন্ডারিতে আসলে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর পাবেন, যার অ্যাপারচার 2.2 এবং এটি দ্বারা আপনি 120 ডিগ্রি পর্যন্ত ফিল্ড ভিউ কভার করতে পারবে। এবং থার্ড আসলে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো পাবেন, যার অ্যাপারচার 2.4। এর ব্যাক ক্যামেরাতে আরও থাকছে OIS মিন অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। এটির কাজ হচ্ছে অনেক সময় ভিডিও করার সময় আমাদের হাত নড়ে, এর কারণে ভিডিওতেও সে ইফেক্টটা চলে আসে। আর OISটা থাকলে আপনার হাত যদি হালকা পাতলা নড়েও, তাহলে ভিডিওতেও সে ইফেক্টটা আর আসবে না। স্টেবল ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ব্যাক ক্যামেরা ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ, HDR প্যানোরামা এক্সেট্রা। এবং ব্যাক ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 4K-তে 30 FPS এবং 1080p-তে 30 FPS এর ভিডিওগুলো শ্যুট করতে পারবেন। আর এই স্মার্টফোনটি ফ্রন্টে আসলে আপনি 32 মেগাপিক্সেলের একটি সেন্ট্রাল 5 হোল সেলফি ক্যামেরা পাবেন, যেটা একটি ওয়াইড সেন্সর, যার অ্যাপারচার 2.0। এবং আপনি সেলফি ক্যামেরা দ্বারা মোটামুটি ভালো লেভেলের সেলফিগুলো তুলতে পারবেন। এবং সেলফি ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 1080p-তে 30 FPS এর ভিডিওগুলো শ্যুট করতে পারবেন। আমার এখানে একটু হতাশ লেগেছে, মেবি এখানে 2K অথবা 4K অপশনটা দেওয়া উচিত ছিল সেলফি ক্যামেরাতে। OS মিনস অপারেটিং সিস্টেম নিয়ে বললে স্মার্টফোনটিতে থাকছে Android 12 এবং তার ব্যাকএন্ডে থাকছে Origin OS Ocean। এই স্মার্টফোনটির প্ল্যাটফর্ম মিনস চিপসেট নিয়ে বললে এই স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 870, যেটা একটি 5G চিপসেট, যেটি 7 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর তৈরি করে একটি অক্টা-কোর প্রসেসর। এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 650। Qualcomm Snapdragon 870 এটা কিন্তু খুবই স্টেবল একটি প্রসেসর বলতে পারেন আপনি। এটি দ্বারা আপনি যে কোনো হাই লেভেলের গেম মিনস পাবজি, COD, S1 এসব গেম আপনি অনায়াসে হাই গ্রাফিক্সে রেখে খেলতে পারবেন। তেমন FPS ড্রপ অথবা ল্যাগের দেখা তেমন পাবেন না। এবং এই চিপসেটটি ঢাকায় আপনি এই স্মার্টফোনটিতে যে কোনো মাল্টিটাস্কিং এবং এডিটিং কাজ সহজেই করতে পারবেন। ব্যাটারি নিয়ে বললে স্মার্টফোনটিকে ব্যাকআপ করার জন্য থাকছে 4500 mAh একটি ব্যাটারি। তার সাথে বক্সে প্রোভাইড করছে 66 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটির মাধ্যমে আপনি 0 to 15% চার্জ করে নিতে পারবেন, ওটাও 18 মিনিটে। সিকিউরিটি নিয়ে বললে স্মার্টফোনটিতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানা গিয়েছে। আর সেন্সর নিয়ে বললে এখানে প্রয়োজনীয় সেন্সরই থাকছে, যেমন এক্সক্লোমিটার, জাইরো, প্রক্সিমিটি, কম্পাস এক্সেট্রা। কানেক্টিভিটি নিয়ে বললে স্মার্টফোনে থাকছে 5G, ওয়াইফাই, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই হটস্পট, ব্লুটুথ 5.2, GPS এক্সেট্রা। কালার ভেরিয়েন্ট নিয়ে বললে স্মার্টফোনটি আপনি 3টি কালারে অ্যাভেলেবেল পাবেন, ব্ল্যাক, ব্লু, ইয়েলো। র্যাম ভেরিয়েন্ট নিয়ে বললে স্মার্টফোনটি আপনি 3টি র্যাম ভেরিয়েন্টে বাজারে অ্যাভেলেবেল পাবেন, 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ, 8GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ। এবং এখানে র্যাম টাইপ হিসেবে ব্যবহার করেছে LPDDR5 এবং স্টোরেজ টাইপ হিসেবে ব্যবহার করেছে UFS 3.1, যার মাধ্যমে খুবই ভালো রিড এবং রাইটের স্পিড পেয়ে যাবেন। গাইস, এবার কথা বলা যাক এই স্মার্টফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট সম্পর্কে। সো গাইস, এই স্মার্টফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট সম্পর্কে বলার আগে যে কথাটি না বললেই নয়, আপনি যদি অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যাবেন অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেলের ফ্যামিলি মেম্বার এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনাকে অবশ্যই ধন্যবাদ। এই স্মার্টফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস ইন্ডিয়াতে রাখা হতে পারে প্রায় 25 থেকে 28,000 রুপি। এই স্মার্টফোনটি ইন্ডিয়ান মার্কেটে কিন্তু অফিসিয়ালভাবে জুলাইয়ের শেষের দিকে লঞ্চ হওয়ার পসিবিলিটিস রয়েছে। তবে এই স্মার্টফোনটি বাংলাদেশে অবশ্যই একটু লেট হবে। এবং বাংলাদেশে স্মার্টফোনটি বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হতে পারে প্রায় 35 থেকে 40,000 টাকার কাছাকাছি। এবং এই স্মার্টফোনটি বাংলাদেশে আগস্টের শেষে অথবা অক্টোবরের শুরুতে কিন্তু লঞ্চ হওয়ার পসিবিলিটিস রয়েছে। তো আজকে ভিডিও পর্যন্ত আশা করি সবার ভালো লেগেছে। তো গাইস, ভিডিওতে বলা প্রাইসিং এবং লঞ্চিং ডেট এবং যদি কোনো স্পেসিফিকেশন চেঞ্জ হয়ে থাকে তাহলে অবশ্যই আমি পিন কমেন্টে দিয়ে দেবো, আপনারা অবশ্যই পিন কমেন্টে চেক করে নিতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, এই স্মার্টফোনটির সম্পূর্ণ ডিটেলস রিভিউ দেখতে হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন। অবশ্যই আমরা এই নিয়ে পরবর্তী
পরবর্তীতে ভিডিও মেক করার চেষ্টা করবো। সো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত, আশা করি সবার ভালো লেগেছে। সো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। এবং যাওয়ার আগে শেষ একটি গুরুত্বপূর্ণ কথা, আপনি যদি অনলাইন টেক প্রো বাংলা চ্যানেল এখনো নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা